সপ্তাহের ব্যবধানে নিত্যপণ্যের দরদামে কি পার্থক্য দেখছেন, ক্রেতা বিক্রেতা কি বলছেন এই বিষয়ে? ধন্যবাদ হাবিব। আপনি জানেন যে সাপ্তাহিক ছুটির দিনটাতেই কিন্তু ক্রেতারা বাজারে বেশি আসেন এবং আমরা বাজার ঘুরে দেখলাম যে আলুর দাম কিন্তু কমেনি। গত 3 সপ্তাহ ধরেই আলুর দাম অনেকটাই বাড়তি, তাই আলুর দামে কোনো কমতি কিন্তু নেই। এবং আজকে সকালে এসে আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছি। আলুর দাম 68 থেকে 75 টাকা করে বিক্রি হচ্ছে কেজিতে, এবং পেঁয়াজের দাম কিছুটা কমেছে এবং স্বস্তি রয়েছে শীতকালীন সবজির ওপর। বাজারে শীতের সবজির সরবরাহ বৃদ্ধি পাওয়ার দামও কমতে শুরু করেছে। 3 সপ্তাহ আগেও প্রতি কেজি শিম 230 থেকে 240 টাকায় বিক্রি হয়েছিল। গতকাল দাম কমে 120 থেকে 100 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া প্রতিটি ফুলকপি বাঁধাকপি 50-60 টাকায় বিক্রি হচ্ছে এবং প্রতি কেজি কাঁচামরিচ 140 থেকে 160 টাকায় বিক্রি হচ্ছে। অন্যান্য সবজি ও শাক আগের দামে স্থিতিশীল রয়েছে। আমরা যদি একটু ব্রয়লার মুরগির দাম বলতে চাই, ব্রয়লার মুরগি বেশ কিছুদিন ধরেই 190 টাকা কেজি বিক্রি হচ্ছে। আজও একই দামে বিক্রি হচ্ছে এবং গত সপ্তাহের তুলনায় কেজিতে 10 থেকে 15 টাকা বেড়েছে হচ্ছে সোনালী মুরগির দাম। এছাড়া ফার্মের মুরগির দামও কিন্তু কিছুটা স্থিতিশীল রয়েছে। এবং এই মুহূর্তে আমাদের চট্টগ্রামের নয়নবরীয় জয় রয়েছে। তার কাছে জানবো আজকের বাজার পরিস্থিতি। দুঃখিত, বগুড়াতে রয়েছে আমাদের সহকর্মী বাবু, তাদের কাছে জানবো আজকের বাজার পরিস্থিতি। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। আপনি ঢাকা থেকে যেমনটি জানাচ্ছিলেন, বগুড়াতেও কাঁচা বাজারে কোনো সুখবর নেই। গেল 15-20 দিন ধরেই কাঁচা বাজারের যে দ্রব্যমূল্য তা কিন্তু স্থিতিশীলই রয়েছে। বিশেষ করে আলুর দামটা কিন্তু বেড়েছে, সিজনের শেষ সময়ে আলুর দাম বেড়েছে। এর পাশাপাশি শীতের ভরা মৌসুম হলেও, শীতকালীন সবজির ভরা মৌসুম হলেও কোনো সুখবর নেই। বিশেষ করে বেগুন 60 থেকে 70 টাকা, মূলা 40 থেকে 50 টাকা, পটল 50 টাকা, ফুলকপি 55 থেকে 70 টাকা, বাঁধাকপি রয়েছে 50 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সব ধরনের সবজির দামই কিন্তু মোটামুটি মাঝারি গোছের দাম রয়েছে। ক্রেতারা সেটা জানাচ্ছেন, কারণ এই সময়ে কিন্তু সবজির ব্যাপক সরবরাহ হয় বগুড়ার হাটে বাজারে। সে সময় কিন্তু দাম অনেকটা কম থাকে, কিন্তু গেল 20-25 দিন ধরে, 15-20 দিন ধরে দাম কোনোভাবেই কমছে না। বাজারের সরবরাহ বাড়লেও সবজির দাম কমার কোনো সম্ভাবনা নেই। এর মধ্যে আবার আলুর দাম বেড়ে গিয়েছে, তাতে করে ক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখেছি। মিষ্টি লাউ রয়েছে এখানে, মিষ্টি লাউ কিন্তু বিক্রি হচ্ছে 55 থেকে 70 টাকা, এবং এর পাশাপাশি অন্যান্য যে সবজি রয়েছে সেই সবজির দামও কিন্তু বেশ বেশি আমরা দেখতে পেয়েছি। বগুড়ার বাজারে প্রতিদিনই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে চাষিরা তারা উৎপাদিত পণ্য নিয়ে আসেন, এবং বিশেষ করে বগুড়ার মহাস্থান হাট থেকে, পাইকারি বাজার থেকে বগুড়ার রাজা বাজারে কিন্তু বিভিন্ন সবজি আসে। চলতি মৌসুমে 13,500 হেক্টর জমিতে থেকে 13,500 হেক্টর জমি থেকে প্রায় 3.25 লাখ মেট্রিক সবজি উৎপাদন হয়। সারা বছর এখানকার চাষিরা সবজি চাষ করে থাকে, যার কারণে সরবরাহ বাড়লে দাম আরো কমে আসবে বলে মনে করছেন ক্রেতা এবং বিক্রেতারা। এই ছিল বগুড়াতে সর্বশেষ। এই খবর জানতে চলে যাব ফরিদপুরে সহকর্মী সোহাগের কাছে। ধন্যবাদ বাবু। আপনি যেমনটি বলছিলেন যে বাজারের খবর, আমি একই খবর জানাতে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফরিদপুরের থানা রোডের যে অস্থায়ী বাজার রয়েছে সেখানে। আমরা দেখতে পাচ্ছি যে সকালে শীতকালীন যে সবজিগুলো সেগুলো কিন্তু সরবরাহ বেশ হয়েছে। তারপরেও আমরা দেখেছি যে সবজির বাজার এখনো আকাশ ছোঁয়া। আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে বর্তমান বাজার পরিস্থিতি, যে পেঁয়াজের দাম কিছুটা কমলেও 10 টাকা প্রতি কেজিতে পেঁয়াজের দাম কমেছে, সেই ক্ষেত্রে কিন্তু আলুর দাম হু হু করে বাড়ছে।
প্রতিদিনই আলুর দাম বাড়ছে। আজকে খুচরা পর্যায়ে পুরাতন আলু আছে 80 টাকা কেজি এবং নতুন আলু বাজারে 110 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়াও এই মৌসুমে কিন্তু আপনারা জানেন যে শসা এবং শীতকালীন যে সবজি সেগুলো কিন্তু সরবরাহ বেশি থাকে, তারপরেও কিন্তু এগুলোর দাম অত্যাধিকভাবে বেড়ে চলেছে। শসা আজকে 60 টাকা করে, ফুলকপি 100 টাকা, বাঁধাকপি 60 টাকা, পেঁপে 60 টাকা, লাউ 80 টাকা। এই ধরনের কিন্তু আকাশ ছোঁয়া দাম চলে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও কিন্তু অন্যান্য যে সবজি রয়েছে, মূলা আপনাদেরকে যদি একটু ক্যামেরার মাধ্যমে দেখায় যে এই মূলা কিন্তু মানুষ কম খায়, তারপরেও কিন্তু দাম দেখা যাচ্ছে যে অনেক বেশি। আজকের বাজারে 80 টাকা করে মূলা রয়েছে, বেগুন 80 টাকা রয়েছে, উস্তা 80 টাকা, ঢেঁড়স 80 টাকা, সবকিছুই 60 টাকা থেকে 80 টাকা, এর কমে কিন্তু কোনো কিছুই দেখা যাচ্ছে না বাজারে। তবে যে আমরা দেখতে পাচ্ছি যে টমেটো, সেই টমেটোর দাম কিন্তু 180 টাকা কেজি দরে কিন্তু বিক্রি হচ্ছে, এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে বলা যায় যে শীতকালীন যে সবজিগুলো রয়েছে সেগুলো সরবরাহ থাকার পরেও কেন বাড়ছে সেই বিষয়টা নিয়ে কিন্তু ক্রেতাদের মনে একটি বিরাজ করছে যে এটি যদি বাজার মনিটরিং করে সেক্ষেত্রে কিন্তু দামে স্থিতিশীল অবস্থায় ফেরত আসবে, এমনটাই কিন্তু বলছিলেন। তো এই ছিল আমার কাছে বাজারের সর্বশেষ সংবাদ। আমি একই খবর জানতে আমি চলে যাব সাভারে রয়েছে আমার আরেক সহকর্মী নাজমুল হুদার কাছে, জানবো সেখানকার খবর। নাজমুল। সোহাগ, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন ফরিদপুর থেকে এই মুহূর্তে রয়েছি সাভারের সবচেয়ে পাইকারি যে কাঁচা বাজারের যে আড়ত সেখানে রয়েছে এবং শীতকালীন সবজি কিন্তু বাজারে উঠতে শুরু করেছে এবং এখন কিন্তু পুরো দমেই কিন্তু শীতকালীন সবজি বাজারে উঠেছে। এখনও কিন্তু যে দাম কমার কথা সেটা কিন্তু, যে ফুলকপি বিক্রি করা হচ্ছে এখন 50 টাকা কেজি, কাঁচামরিচ বিক্রি হচ্ছে 60 টাকা কেজি এবং পটল বিক্রি করা হচ্ছে 40 টাকা এবং অন্যান্য যেসব সবজি রয়েছে এর মধ্যে বেগুন রয়েছে 40 টাকা, প্রতি পিস লাউ বিক্রি করা হচ্ছে এখানে 30 থেকে 35 টাকা বিক্রি করা হচ্ছে এবং আমরা যদি দেখি যে এখানকার কহি রয়েছে, কহি কিন্তু এখন 50 টাকা কেজি বিক্রি হচ্ছে। আপনার সাথে একটু কথা বলি, সবজির দাম কমেছে না বাড়ছে? মোটামুটি কমছে, অনেকটা কমছে। যেমন কপি 50 টাকা বিক্রি করলাম, লাউ 35-30, কাঁচামরিচ 70, পটল 35, কই বেচলাম 20 টাকা কেজি।